2 টার্ম আগে যিনি চেয়ারম্যান ছিল মিস্টার শাহজাহান সাহেব, আগের সরকারের সময় অত্যন্ত সুবিধাভোগী একজন মানুষ, প্রকাশ্যে বলবো প্রচুর টাকা কামিয়েছেন বন্দর থেকে। আমি সরাসরি ওনার সাথে 1-to-1 মিটিংয়ে বলেছিলাম সরকারি একটি প্রোগ্রামে যে আপনার বন্দরের এই গাড়িগুলোর কারণে আমাদের বাচ্চাদের থেকে নিয়ে বয়োজ্যেষ্ঠদের সবারই অত্যন্ত কষ্ট হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা কোনো চাঁদাবাজি, কোনো দখলদার, কোনো ব্যাংক গাড়ি থেকে টাকা নেওয়া, কোনো ভূমিদস্যু বিএনপির রাজনীতির কেউ নয়। যদি কেউ এরকম দলীয় নাম বিক্রি করে এই কর্মকাণ্ডগুলি করে আমরা সবাই মিলে প্রতিহত করবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে যে যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে হালিশহর টিভি চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা মূলত একটি মত বিনিময় সভা গত 6 জুলাই চট্টগ্রাম নগরীর লিলি কমিউনিটি সেন্টারে সচেতন নাগরিক সমাজ কর্তৃক অসহনীয় জনদুর্ভোগ এবং যানজট নিরসনকল্পে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর তথা আমাদের হালি শহরের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন অতিথিরা ছিলেন, বিভিন্ন পেশাজীবী মানুষ ছিলেন, সাংবাদিক হতে শুরু করে ব্যবসায়ী, বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণীর মানুষ ছিলেন। তো তারা সবাই একসঙ্গে একমতে অসহনীয় জনদুর্ভোগ এবং যানজট নিরসনকল্পের জন্য বিশেষ বক্তব্য রেখেছেন। আমরা কিছু ধারণ করেছি যা আমরা আপনাদের জন্য সরাসরি প্রচার করছি। আর আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে হালিশহর টিভি চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মেডিকেল কলেজে যাওয়ার সময় রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে। গর্ভবতী মায়েরা আছে, হার্ট স্ট্রোকের রোগীরা আছে, বিভিন্ন ধরনের রোগী ওরা অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করে। তো এগুলো দায়ভার কে নেই? আমাদের দায়ভার নিতে হবে। আমি চাচ্ছি যে শুধু যানজট নিরসন নয়, যানজট নিরসনের পাশে আমাদের এই ফুটপাথগুলো দখলে চলে গেছে। যে দখলগুলোতে এগুলো চাঁদাবাজি হচ্ছে, এগুলো কারা চাঁদা নেয় এদেরকে চিহ্নিত করতে হবে। 2 ফুট রাস্তার ধারে ধারে যেগুলো এই বাজারগুলো বসে সবগুলো, এগুলো বাজার আগে ছিল না বিদায় আমরা সমাধান করতে পারছি, কিন্তু এগুলো নির্দিষ্ট বাজার থাকা অবস্থায় এরপরও এই রাস্তার ধারে ধারে বসে যানজটের সৃষ্টি হয়। এদিকে গাড়ির যানজট, এদিকে মানুষজনের চলাফেরার যানজট। যেদিকে ফুটপাথ একটু কম ওদিকে মোটরসাইকেল চালিয়ে যায়, তখন একটা লোক সামনে আসার সময় ওদের গায়ে ছড়ে পড়ে, তখন ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। সমস্যা অনেক। আমি বলছি সমস্যা বলতে একটা ক্যান্সার, এই ক্যান্সারকে দূর করতে হবে সম্মিলিত প্রচেষ্টায়। আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে, নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই যে যানজটের কথা যেটা বিশেষ করে উঠে আসছে, আপনারা দেখেছেন 20 মে, আমি তারিখ সহকারে বলতেছি, 20 মে 2025 সাল ইপিজলের মোড় থেকে আমি যখন এক্সকাভেটর, পেলোডার, ডাম্প ট্রাক, নালা নর্দমাগুলি পরিষ্কার করার জন্য, ড্রেন পরিষ্কার করার জন্য, অবৈধ দোকানপাট উচ্ছেদ করার জন্য আমি আমার নেতা কর্মীদেরকে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মহোদয় এবং মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে আমি কাজ শুরু করেছিলাম 20 মে। আমি সেখানে গিয়ে দেখতে পেলাম আমাদের রাস্তাটা হচ্ছে ফ্লাইওভারের যে মাঝখানে গার্ডওয়াল আছে সেখান থেকে একদম লাস্ট আমাদের যে ড্রেনটা আছে সেই পর্যন্ত প্রায় 80 ফুট আছে, অনেক জায়গায় 70-75 ফুট আছে। কিন্তু আমি গিয়ে সরজমিনে মেপে দেখতে পাচ্ছি, আমার সাথে অনেক মিডিয়া ছিল, পত্রিকায় নিউজ হয়েছে, আপনারা জানেন। আমি দেখতে পেলাম সেখানে সর্বোচ্চ 25 ফিট রাস্তা আমাদের গাড়িগুলো চলতেছে। বাকি রাস্তাগুলো কোথায় গেছে? সবাই দখল করে নিয়ে গেছে। কেউ ভ্যান গাড়ি বসিয়ে চাঁদাবাজি করতেছে, কেউ ড্রেনের উপর দোকানদারি করতেছে, কেউ এখানে সন্ধ্যা হলে বিকাল 4টার পর থেকে 3 লাইন ব্যবসার দোকান বসিয়ে একটি গোত্র, একটি সন্ত্রাসী সম্ভ্রান্ত কিছু
মানে নাম বলতেছেন, আমি পরিবারের সন্তানরা কিন্তু আছে সেখানে। আপনারা জানেন সবাই আমার এলাকার লোকজন চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা ব্যান গাড়ি থেকে। আমি অনেক সময় মিডিয়া ভাইদেরকে পাঠিয়েছিলাম, আমি নিজে সরজমিন আমার কর্মীদেরকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তখন তারা মিডিয়ার সামনে কথা বলতে অস্বীকার করে। কিন্তু আমরা সবাই জানি আমাদেরকে প্রথম স্টেপ পদক্ষেপ নিতে হবে। ইপিজেডের মোড় থেকে এই দোকানগুলি কমপক্ষে এই যে মাইলের মাথা পর্যন্ত যদি আমরা উঠে দিতে পারি, অনেক রাস্তা প্রশস্ত হয়ে যাবে, ঠিক কিনা? দ্বিতীয় কথা হচ্ছে ইপিজেডের পর থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত সেদিকে সেই অবস্থা রয়েছে আমাদের রাস্তার উভয় পার্শ্বে। এগুলো কারা করতেছে আমরা সবাই জানি। আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা, কোনো চাঁদাবাজি, কোনো দখলদার, কোনো ব্যাংক গাড়ি থেকে টাকা নেওয়া, কোনো ভূমিদস্যু বিএনপির রাজনীতির কেউ নয়। যদি কেউ এরকম দলীয় নাম বিক্রি করে এই কর্মকাণ্ডগুলি করে, আমরা সবাই মিলে প্রতিহত করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি যাব আপনাদের সামনে কাতারে, আমি এগুলো ভয় করি না। আপনারা দেখেছেন আজকে 8 মাস যাবত এই কর্মসূচিগুলো আমি করে আসতেছি, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলমত নির্বিশেষে আমি সবাইকে আহ্বান জানাবো, কোনো বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্য কোনো গোষ্ঠীর দরকার নাই। আমরা সবাই মিলে এলাকার জাতীয় সমস্যাকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার কৃতজ্ঞতা সুস্বাস্থ্য কামনা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ বিভিন্নভাবে হয়তোবা আমি ব্যস্ত থাকি বিভিন্ন প্ল্যাটফর্মে, তারপরেও আমি মনে করছি এটি আমার একটি নৈতিক দায়িত্ব। এটি প্রয়োজন অনুভব করে কিন্তু গত 15 দিন আগে মাননীয় মেয়র মহোদয়কে ওনার দৃষ্টিগোচরে এনে যে রাস্তা আমাদের সমস্যার কথা উনি অনুধাবন করে নিজে ছুটে এসছেন, অনেকেই ছিলেন আপনারা, এবং উনি তড়িৎ গতিতে, ওনার কাজ নয় কিন্তু এটা কিন্তু সিডিএ এবং ম্যাক্সের কাজ ছিল, কিন্তু তারপরে উনি আশ্বাস দিয়ে দ্রুত সমাধান করেছেন, চেষ্টা করেছেন। আমি অনুরোধ করব যে সমস্যাতে ঘিরে আমরা আজ সবাই এই এলাকা নয়, হালিশহর, বন্দর, পতেঙ্গা পুরো এলাকাবাসী কষ্ট করছি, যে কষ্ট ভোগ করছি এটি কিন্তু একটি জায়গাকে কেন্দ্র করে, সেটি হলো বন্দর। আপনারা যদি বলেন প্রশাসন, আমি সেটির কথা পরে আসব। আপনারা যদি বন্দরের সমস্যাটুকু পরিকল্পিতভাবে বন্দর সমস্যার সমাধান করে, তাহলে কিন্তু এখানে এই অবস্থা থাকার কথা নয়। কারণ এই গাড়িগুলো কিন্তু বন্দরের। গত 2 টার্ম আগে যিনি চেয়ারম্যান ছিল মিস্টার শাহজাহান সাহেব, আগের সরকারের সময় অত্যন্ত সুবিধাভোগী একজন মানুষ, প্রকাশ্যে বলবো প্রচুর টাকা কামিয়েছেন বন্দর থেকে। আমি সরাসরি ওনার সাথে 1-to-1 মিটিংয়ে বলেছিলাম সরকারি একটি প্রোগ্রামে, যে আপনার বন্দরের এই গাড়িগুলোর কারণে আমাদের বাচ্চাদের থেকে নিয়ে বয়োজ্যেষ্ঠদের সবারই অত্যন্ত কষ্ট হচ্ছে। উনি সরাসরি সবার সামনে বলেছিলেন, আমাদের মাননীয় আগের এমপি ছিলেন মিস্টার লতিফ সাহেব, ওনার সামনে বলেছিলেন এগুলো আমার এলাকার নয়, আমার বন্দরের গাড়ি নয়। আপনি জানেন কিনা না, নিউজে এসেছিল এগুলো বন্দরে। তাহলে এই এলাকার গাড়িগুলো কার গাড়ি? এগুলো আমার আপনার গাড়ি, ট্রলিগুলো, ট্রাকগুলো যেগুলো বাইরে থেকে আসে। তাহলে আপনাদের মধ্যে দায়িত্বে ব্যবস্থাপনার অভাব, পরিকল্পনার অভাব। আমরা পরিকল্পনা করি কিন্তু কল্পনাতেই থেকে যায়। ওনারা চিন্তা করছেন বন্দরের সক্ষমতার কথা, আমরা প্রাউড ফিল করি, বন্দরের সক্ষমতা আমরা চাই, কিন্তু আমাদেরকে অক্ষম করে নয়। ওনারা চাইছেন অত্র এলাকায় আমাদেরকে অক্ষম করে বন্দরকে সক্ষম করতে। আমরা চাই, কিন্তু এতগুলো মানুষকে এভাবে কষ্ট দিয়ে নয়। একটি বাচ্চা এখান থেকে স্কুলে যায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে, যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় 2 ঘন্টা। কতগুলো কর্মঘন্টা আপনাদের আমাদের ওনারা নষ্ট করছেন। তাহলে এর দায়িত্ব, এর জবাব কে দিবে? প্রশাসন না বন্দর? বন্দরকে বাধ্য করতে হবে যে কোনো ভাবে আমাদের এই সমস্যার সমাধান আপনারা করতে হবে। এরপর আসছে যারা আমাদের স্টেক হোল্ডার, অর্থাৎ আমাদের যারা মালিক সমিতির নেতৃবৃন্দ আছেন, তাদেরকে বুঝতে হবে যে না, রাস্তায় গাড়ি রেখে গ্যারেজ বানানোর কোনো অবকাশ এখানে নেই। বিশ্বের কোনো ইতিহাসে নজির নেই, সবাই এটার সাথে একমত। কিন্তু সমস্যা হলো কেউ উদ্যোগ নেয় না।
সে কেউ আমরা সবাই কেউ না কেউ সব পলিটিক্যাল পার্টির সাথে সম্পৃক্ত কম বেশি, সবাই কিন্তু কেউ না কাউকে সুবিধা দিয়ে দেয়। এই জায়গা থেকে বের হতে হবে।